সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো ফুলকপির ডাঁটা। অসম্ভব মজার এই ফুলকপির ডাঁটা অনেকেই পছন্দ করে না, ফেলে দেয়। ফেলে দেওয়া জিনিস দিয়ে এত মজার রেসিপি যা ভাত, রুটি অথবা পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে। চলুন জেনে নিই ফুলকপির ডাঁটার রেসিপি। ফুলকপির ডাঁটা রান্না করার জন্য আমি এখানে একটা ফুলকপির ডাঁটা খুব ভালো করে পরিষ্কার করে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ফুলকপির ডাঁটা রান্না করার জন্য প্রথমে একটু ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে নেওয়ার জন্য চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ। এবার পানিটা ফুটে উঠলে এর মাঝে দিয়ে দিব কেটে রাখা ফুলকপির ডাঁটাগুলো। ফুলকপির ডাঁটাগুলো আমি সেদ্ধ করে নিব 5 থেকে 6 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পরে ফুলকপির ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে পানিটা ছেঁকে ফেলে দিব। চলে এলাম রান্নায়। রান্না করার জন্য চুলা একটি হাঁড়িতে দিয়ে দিব 3 টেবিল চামচ রেগুলার খাবার তেল। তেলটা গরম হলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। ফুলকপির ডাঁটা রান্নায় জিরা ফোড়ন দিয়ে রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। জিরাটা সামান্য একটু ভাজা হলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নিব। পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে এলে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ কেটে ব্যবহার করেছি ঝালের জন্য। আপনি ঝাল কম পছন্দ করলে মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। মিনিট খানেক ভেজে নিব। দিয়ে দিব 1 কাপ মসুরের ডাল, ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আমি ফুলকপির ডাঁটা সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, সেটা বুঝেই লবণটা ব্যবহার করবেন। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে ঝালটা আপনি আপনার পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার মসুরের ডালটা আমি ভেজে নিব, মানে কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট ডালটাকে কষিয়ে নিয়ে আমি এর মাঝে দিয়ে দিব আলু। এখানে বড় সাইজের একটা আলু আমি কুচি করে নিয়েছি। কুচিটা একটু মোটা করে করবেন, ঠিক এইরকম। আলুটা দেওয়ার পরে মিডিয়াম আঁচে আবার আমি কষিয়ে নেব 1 থেকে 2 মিনিটের মতো। মসুরের ডালের সাথে আলুটাকে 2 মিনিট কষিয়ে নিয়ে আমি এর মাঝে ফুলকপির যে ডাঁটাটা ভাপ দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে আবার আমি কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। চুলার আঁচটা মাঝারি থাকবে। 2 মিনিট কষিয়ে নিয়ে আমি এর মাঝে দিয়ে দিব পানি। এখানে আমি 2 কাপ পানি ইউজ করব। 2 কাপ পানিতেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে। ফুলকপির ডাঁটাটা ভাপ দিয়েছিলাম 5 মিনিটের জন্য, এতে কিন্তু 60% সেদ্ধ হয়েছে। আর বাকি সিদ্ধটা এখন রান্নায় করব। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। ফুলকপির ডাঁটা আলু সব কিছু 60 থেকে 70% সেদ্ধ হয়ে গেছে। 60 থেকে 70% সেদ্ধ করে আমি টমেটো ইউজ করব। টমেটোটা একেবারে অপশনাল। টমেটোটা দিলে তরকারির কালার সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আর টমেটোটা প্রথমেই ব্যবহার করবেন না, অনেক সময় টমেটোর টকের জন্য সবজিটা সেদ্ধ হতে চায় না। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি আবারও ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পরে। অবশ্যই এই সময় চেক করে নেবেন সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। সবজিটা সেদ্ধ হলে আর চুলায় বেশিক্ষণ রাখার দরকার নেই। আমার সবজিটা একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন যে ঝোলটুকু আছে চুলা থেকে নামানোর পরে এটা আরও অনেকখানি কমে যাবে। মাখা মাখা ঝোল রেখে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার এর মাঝে দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর অবশ্যই নামানোর আগে লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কিনা। ফুলকপির ডাঁটা দিয়ে মসুরের ডালের এই সবজিটা সাদা ভাত, রুটি অথবা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন। খুবই মজার ফুলকপির ডাঁটার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।